আচ্ছা দেখো, স্যান্ডউইচ উপপাদ্য নামে খুবই পপুলার একটা উপপাদ্য আছে। সো ইস কাইন্ড অফ নামটা ইন্সপায়ার্ড হচ্ছে স্যান্ডউইচ থেকে। সো বিষয়টা এরকম যে যদি কোনো এমন হয় যে স্যান্ডউইচের উপরে এক লেয়ার আছে, মাঝখানে এক লেয়ার আছে এবং নিচে আরেকটা লেয়ার আছে। তো বিষয়টা এমন যে যদি এই লেয়ারটা হচ্ছে এইচ হয়, ভেতরের লেয়ারটা এল, পরের লেয়ারটা ধরো জি হয়, তো এইচ লেস দেন এল লেস দেন ইকুয়াল জি। এবং পরবর্তীতে বললাম এইচ আর জি দুটো কি সমান, তাহলে এল এর মান এইচ এর চেয়ে বড় এবং জি এর চেয়ে ছোট। আবার বললাম এইচ আর জি সমান, তার মানে এইচ এর, সুতরাং এই সমান আসলে কি এল সমান আসলে কি এইচ ইকুয়াল টু জি। এটা না হয় আর কোনো উপায় আছে না। তাহলে এল সমান কি এইচ ইকুয়াল টু জি হবে। তো এখানে কনসেপ্টটা কিছুটা এরকম আর কি। তো কনসেপ্টটা এইটাই কি, সেখানে কি কনসেপ্ট, এখন আমাদের যেটা দেখতে হবে যে আমাদের এটা স্টার্টিং কেমন হবে, যে এখানে যা থাকবে এই যে এরকম যে ভেরিয়েবল ফাংশন গুলো থাকবে এগুলো দিয়ে শুরু করতে হবে, যেটার মান আমরা জানি। যেমন সাইন এক্স এর, সাইনের ভেতর যাই থাকুক না কেন আমরা জানি সাইন থিটার মান এটা কখনোই কি -1 থেকে শুরু করে +1 এর বাইরে যাবে না। তার মানে সাইন এক্স এর মান ভেতরে যাই থাকুক না কেন sin 1 / x হচ্ছে -1 থেকে +1। তো যেহেতু আমাদের এখানে সাইন এক্স আছে, তো এটা দিয়ে শুরু করতে হবে। এরপর এইখানে যা আছে সেই কাজগুলো করতে হবে। এর সাথে কি গুণ আছে, এক্স স্কোয়ার গুণ আছে। তো এক্স স্কোয়ার কি করতে হবে, এখানে গুণ করতে হবে উভয় পাশে সবগুলো, যেহেতু এটা একটা অসমতা সব দিয়ে গুণ করতে হবে। তো এখানে এখানে কি করলাম, এক্স স্কোয়ার গুণ করে দিলাম। এখানে এক্স স্কোয়ার গুণ হলো সাইন 1/x লেস দেন ইকুয়াল এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা এবার লাগবে লিমিট। তাহলে লিমিট নাও, লিমিট এক্স টেন্স টু 0 -x স্কোয়ার লেস দেন ইকুয়াল এক্স স্কোয়ার। আচ্ছা এখানে লিমিট নিতে হবে, লিমিট এক্স টেন্স টু 0 সাইন 1/x, এখানে এক্স স্কোয়ার আছে, লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার। এবার মান বসে দাও এইগুলোতে এবং এইগুলোতে, কি মান বসাও। তো যদি তুমি এটা মান বসাও তাহলে এখানে কত আসবে বলো তো, লিমিট 0 বসালে, 0 মান বসালে এখানে 0 আসতেছে, লেস দেন ইকুয়াল লিমিট, এইটার মান বসানো যাবে না, এখানে কিন্তু মান বসাবো, এটার মান আমরা বের করছি, এক্স স্কোয়ার সাইন 1/x লেস দেন ইকুয়াল, এখানে মান বসালে কত আসছে 0। তারপর দেখো এটা কাইন্ড অফ আগের মতো হলো না, যে এই অংশটা এটার চাইতে বড় আবার এটার চাইতে ছোট, বাট এই দুই অংশ কি হয়ে গেছে, সমান হয়ে গেছে, 0 হয়ে গেছে। তার মানে সুতরাং অবশ্যই মাঝখানের অংশটাও কি হবে, 0 হবে। সুতরাং লিমিট x টেন্স টু 0 এক্স স্কোয়ার সাইন 1/x, এটার মান কত হবে 0। এটাই হচ্ছে প্রুফ। এইভাবে আমরা কি করবো, স্যান্ডউইচ উপপাদ্য ব্যবহার করবো। তার মানে স্যান্ডউইচ উপপাদ্যের মেইন বিষয় যে মানটা, যেটা মান আমাদের জানা আছে ভেরিয়েবলটাই, যেমন সাইন কস ট্যান কট, এইগুলোর মান থেকে শুরু করে আস্তে আস্তে এখানে যা আছে সবকিছু করবো, গুণ যোগ বিয়োগ যা করা লাগে ওই সব করে এটা মিলাবো, লাস্টে লিমিট নিবো। তো সব পাশে নিবো, দেন এই দুই পাশে কি করবো, মান বসাই দিব। মান বসাই দিয়ে আমরা কি মাঝখানে মানটা ইজিলি বের করে ফেলতে পারবো। আচ্ছা দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এখানে খেয়াল করো, আমাদের মান জানি, cos x এর মান জানি, sin x এর মান জানি, এইগুলোর মান জানা নেই। সো আমরা শুরু করব cos এবং sin x। এখানে একটু পার্থক্য আছে, দেখো cos x plus sin x কি যোগ আকারে আছে। সো আমরা হয়তো জানি যে cos x এর মান -1 থেকে +1, sin x এর মানও -1 থেকে +1, বাট ওই দুটোর একসাথে মান কত, সো আলাদা তুমি নাও। তাহলে প্রথমে নাও যে cos x এটার মান কত, আমরা জানি -1 থেকে শুরু করে 1 পর্যন্ত, তাই তো। আচ্ছা এরপর sin x এর মান কত, -1 থেকে শুরু করে 1 পর্যন্ত, আমার লাগবে কত, sin কিউব x, বা তাহলে এটা কিউব করে -1 কে কিউব করলে কত, -1 ই থাকে, এখানে sin কিউব থাকবে x, এখানে কত 1 কে কিউব করলেও 1 ই চলে আসতেছে। সো এই দুটো এবার কি যোগ করব, সুতরাং আমরা যেটা নিতে পারি যে এই পাশে যোগ করলে কি হবে, -1 -1 কত, -2 হচ্ছে। সো -2 লেস দেন ইকুয়াল cos x প্লাস sin কিউব x লেস দেন ইকুয়াল কত 2। এই যে চলে আসছে আমাদের এইটুকু। এখন বাকি এর সাথে যা গুণ আছে একবারে কি আমি একবারে নিয়ে নিই আর কি, ঠিক আছে। সো একবারে যদি নিয়ে নিই আমাদের কি চলে আসবে, লিমিট সহ নিয়ে নাও, যে লিমিট x টেন্স টু ইনফিনিটি -2, তার সাথে x স্কোয়ার গুণ হবে, নিচে x স্কোয়ার প্লাস 1 হবে x মাইনাস 5 লেস দেন ইকুয়াল লিমিট x টেন্স টু কত ইনফিনিটি। ওকে, এখানে আসতেছে x স্কোয়ার cos x প্লাস হচ্ছে sin কিউব x ডিভাইডেড
এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু হচ্ছে এক্স মাইনাস 5, দেন লেস দেন ইকুয়াল লিমিট x tends to infinity 2 into x square divided x square plus 1 into হচ্ছে x minus 5। আচ্ছা, এটা দেখো কাইন্ড অফ অসীম লিমিটের মতন, আমরা এর আগে করছিলাম যে অসীম লিমিট। তো এখানে খেয়াল করো, অসীম লিমিটের জন্য আমরা সবসময় চেষ্টা করছিলাম কি x যে পাওয়ার থাকবে ম্যাক্সিমাম পাওয়ারটা কমান নেওয়া, তাই তো? তো এখানে নিচে খেয়াল করো লিমিট x tends to infinity, উপরে মাইনাস 2x স্কোয়ার আছে থাকুক, নিচে খেয়াল করো যে এখান থেকে x স্কোয়ার কমন নেব, তাহলে x স্কোয়ার 1 প্লাস 1 ডিভাইডেড x স্কোয়ার থাকলো। এখান থেকে x কমন নেওয়া যাবে, x কমন নাও, 1 মাইনাস 5 ডিভাইডেড কত x আসলো। আচ্ছা, মাইনাস মাঝখানে টার্মটা লিখলাম না, এখন এটা থাকুক আপাতত। এই ক্ষেত্রেও কি সেম না? দেখো, আচ্ছা লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, একইভাবে তুমি উপরে কি আছে 2x স্কোয়ার আছে, নিচে x স্কোয়ার কমন নিতে পারবা, তাহলে কি হবে 1 প্লাস 1 ডিভাইডেড x স্কোয়ার, এখানে x কমন নিতে পারবা 1 মাইনাস 5 ডিভাইডেড x। তো খেয়াল করো এবার x স্কোয়ার কাটা, এক্ষেত্রে কি x স্কোয়ার কাটা, তো একটা x এখানে স্টিল নাও আছেই। তো তুমি যদি ইনফিনিটি বসায় দাও, এখানে যদি ইনফিনিটি বসাও, এটা আসবে 1, এটা 0, এটা 1, এটা 0, সাথে ইনফিনিটি কোণ, টোটালটা কি হয়ে যাবে নিচে ইনফিনিটি। তো মাইনাস এখানে আমাদের মানটা কি আসতেছে, আমাদের যে মানটা আসতেছে সেটা হচ্ছে মাইনাস 2 বাই কত ইনফিনিটি, মাঝখানে যা ছিল থাকুক, এখানেও কি হবে সেম ভাবে মাইনাস 2 ডিভাইডেড প্লাস 2 ডিভাইডেড কত ইনফিনিটি, তার মানে এটা কি 0 হয়ে যায় না, সামথিং বাই ইনফিনিটি কত 0 হয়ে যাবে। তো এটা কি 0 চলে আসলো, এখানে কি ছিল লিমিট x টেন্ডস টু কত ইনফিনিটি x স্কোয়ার cos x প্লাস হচ্ছে sin কিউব x ডিভাইডেড x স্কোয়ার প্লাস 1 ইন্টু হচ্ছে x মাইনাস 5 লেস দেন ইকুয়াল 0। তাহলে দুইটাই যদি 0 সমান হয় তাহলে মাঝখানে এটা সমান কি হবে, অবভিয়াসলি 0 হবে। সুতরাং লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x স্কোয়ার cos x প্লাস হচ্ছে sin কিউব x ডিভাইডেড x স্কোয়ার প্লাস 1 x মাইনাস 5, এটা সমান কত 0। আনসার ক্লিয়ার?